نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? ক্লান্ত হয়ে গেছেন? অনেকে দাঁড়িয়ে গেছেন, চলে যাবেন? রাত খুব বেশি হয়েছে না ভাইয়া? যে সময় আমরা সুন্দর প্যান্ডেলের নিচে বসে আছি, এ সময় যদি চোখ বন্ধ করে দেখি, এ দুনিয়ায় আল্লাহর কোরআনের অসংখ্য আলেমেরা কেউ অন্ধকার কারাগারে, কেউ ঝোপঝাড়ে মাঠে ময়দানে, কেউ হাসপাতালে কাতরাচ্ছে। মিশরের কারাগারে হাজার হাজার আলেমে দ্বীন ফাঁসির রায় নিয়ে প্রহর গুনছেন। কাশ্মীরের পাহাড়ের গুহায় হাজার হাজার দিনের মুজাহিদ কঠিনভাবে নিষ্ঠুর জীবন যাপন করছেন। আফগানের জঙ্গলে পাহাড়ে লক্ষ আল্লাহর গোলাম, পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। ফিলিস্তিনের মাটিতে 8 দিনের কচি বাচ্চাও রেহাই পায়নি। বার্মার আরাকানে 10,000 মুসলিম পরিবার অগ্নিদগ্ধ। এমনি ভাবে যখন গোটা পৃথিবীর বিশ্বব্যাপীর সুন্নতের পাপন্থী আলেমেরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, বঞ্চিত, নিগৃহীত, মাজলুম
ঠিক সে সময় আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে নবীর আদর্শের অনুসারী দিনের পথে মুজাহিদরা চুপ করে নয়, বরং বিশ্ব নবীর দুষ্মনদের বিরুদ্ধে বাংলার মাটিতেও যারা নবীর নামে গালি দিতে কুণ্ঠা করছেন না, হাজার হাজার ওলি আউলিয়ার এই পুণ্যভূমির পরে বিশ্ব নবীর সুন্নাতে নবীজির উপরে আঘাত এনেছেন, তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে এই জমিনকে নবীর সুন্নাতের আলোকে গঠন করার জন্য শপথ গ্রহণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? তাই আশা করবো যারা দাঁড়িয়ে আছেন বসে যাই এবং প্রাণ ভরে নবীজির রওজায় দরুদ এবং সালাম পাঠাই। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মীর অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার তায়েফ আমার জুড়াই বেদনা, রসুল আমার কাজে কর্মীর অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মাথিওড়া ইসলামিক সোসাইটি সিলেট বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী এই মহান তাফসীরুল কুরআন মাহফিলে অধ্যক্ষার সমাপনী দিবসে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ জনাব মুহতারাম মাওলানা এনাম উদ্দিন সাহেব, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবাকে কবুল করুন। আজকে মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে হাজরাত, মঞ্চে বসা এলাকার সংগ্রামী দায়িত্বশীল বৃন্দ, আমার অত্যন্ত প্রিয় মুফাসসির হোসেন ফয়জি ভাই সহ সকল ওলামায়ে হাজরাত, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচিকাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া সেই মহান মাহবুদের, যিনি একান্ত মেহেরবানি করে আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে তারই মহব্বতে তার কালাম কোরআন শোনার জন্য এ মহতি জান্নাতি পরিবেশে বসে থাকার তৌফিক দিয়েছেন। সে মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শাহে মদিনায় দরুদ এবং সালাম পাঠাই। যে নবীকে আল্লাহ পাক तमाम পৃথিবীর পথহারা, দিশেহারা, অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, বঞ্চিত মানবতার মুক্তি ও কল্যাণের জন্য পাঠিয়েছিলেন। প্রায় ১,৫০০ বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে এসেছিলেন ঘুণে ধরা এক অসভ্য বর্বর সমাজ হিসেবে চিহ্নিত আইয়ামে জাহিলিয়াত। সাথে এনেছিলেন মহাগ্রন্থ আল কোরআন, কালামের সুয়াদি পরশি
সে মানুষদেরকে তৈরি করেন সোনার মানুষে। সৃষ্টি হলো সোনালী সমাজ, সোনালী যুগ, সোনালী পৃথিবী, সোনালী ইতিহাস। কিন্তু ঝরেছিল বিশ্বনবীর পবিত্র দেহের রক্ত, ক্ষয় হলো দান দান মোবারক। বুকের তাজা কলিজা বিলিয়ে দিলেন বিশ্বনবীর চাচা আমিরে হামজা। মাসের ঘর থেকে বেরিয়ে জীবন দিলেন হযরতে হানজালা। থেমে থাকেন নারীরাও, জীবন দিলেন মা সুমাইয়া, নুসাইবা সহ অসংখ্য সাহাবায়ে আজমাইন। তাদের রক্ত, তাদের জীবন, তাদের ত্যাগ কুরবানির বিনিময়ে ইসলামকে আমাদের মুক্তির জন্য প্রতিষ্ঠিত রেখে নবী ঘুমিয়ে আছেন মদিনায়। বিয়ানীবাজারের মাথিউরা ঈদগাহ ময়দান থেকে বিশ্বনবী রওজা মুবারকে দরুদ এবং সালাম পাঠাই। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা দীর্ঘদিন ধরে এই মাঠে তাফসীর শুনছেন। শুধু এই মাঠ নয়, বাংলার প্রতিটি জনপদে, মহল্লায় মহল্লায়, মাঠে ময়দানে, মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, খানকায় সর্বত্র মাহফিল হয়ে থাকে। কোরআনের কথা শুনছি আমরা। বাংলাদেশের জমিনে এত বেশি স্বাধীনতার পর এ পর্যন্ত প্রতি বছর লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে। শুনছি কোরআনের অমীয় বাণী, শুনছি নবীর সুন্নতের দিগদর্শন, কিন্তু লক্ষ্য করতে পারছি আমাদের জীবনটা যেমন ছিল তেমনই আছে, বরং দিন যত সামনে এগিয়ে যায় তত অন্ধকারের অমানিসা আরো ঘনীভূত হচ্ছে। কি বলেন, ঠিক না? অথচ কোরআন কেন এসেছে? কোরআন এসেছে অন্ধকার দূর করতে, কোরআন এসেছে আমাদের মুখে হাসি ফোটাতে, কোরআন এসেছে আমাদেরকে সুন্দর সুগময় জীবন দান করতে। আল্লাহ পাক তার কালামে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বললেন, কোরআন একখানা কিতাব আমি নাজিল করলাম। এই কিতাবকে এই জন্য মানসিক জীবন থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হবে, অন্যায় সত্য মূলোৎপাটিত হবে, জুলুম নির্যাতনের অবসান ঘটবে, থাকবে না অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, গাঁজা, এসবগুলো দূরীভূত হয়ে একটি সুন্দর সোনার সমাজ করতে হবে। এ কোরআন দিয়ে এজন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। বন্ধুরা, দীর্ঘ ৪৪ বছর স্বাধীনতার পর এত ওয়াজ, এত তাফসীর আলোচনা শোনার পরে যদি প্রশ্ন করি, একটি অন্ধকার, একটি খারাপ, একটি অন্যায়, একটি অশ্লীলতা, বেহায়াপনা সমাজ থেকে চলে গেছে বলতে পারবো? একটু কথা বলি ভাই, বলতে পারবো? এমনকি আমরা আলেমরা মারা যারা ২০, ৩০, ৪০, ৫০ বছর জুমার খুতবা দিচ্ছি একই মসজিদে, সেই মসজিদের ভিতর থেকে জুতা চুরিও বন্ধ হয়। কথা বলেন, ঠিক না? ঠিক। বন্ধুরা, আমার কথায় মাইন্ড করছেন নাকি? বুঝতে অসুবিধা হয়? আমি ছোট্ট মানুষ, একটি মসজিদে খুতবা দিই প্রায় ২০ বছর, থানা কম্পাউন্ডের ভিতরে। সেখানেও চুরি হয়। আমার মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর এই মসজিদে জুতা চুরি হয়, একটু বয়ান করেন জুমার খুতবায়। একটু জুমার চুরিও পরে বয়ান করলাম। নামাজ শেষ, মুয়াজ্জিন বসে, বয়ান তো ভালো হয়েছে, সব ভালো হয়েছে, কিন্তু আমি গরিব মুয়াজ্জিন, আমার কপাল পুড়ছে, আজকে আমার জুতা চুরি হয়ে গেল। ভাইরা, আমার বয়ান কে শুনে, কে মানে? মসজিদের ৪ দেয়ালের ভিতরে যে আলেমদের বয়ান কাজে লাগে না, তাহলে মসজিদের বাইরে বৃহত্তর সমাজে গম চুরি, চাল চুরি, টিন চুরি, খোয়া বালু, ইট চুরি, রাস্তা চুরি, ঘাট চুরি, মাঠ চুরি, বিল্ডিং চুরি, প্রসাদ চুরি, কালো বেড়ালের বস্তায় চুরি, টাকা চুরি, এগুলো বন্ধ হবে কিভাবে? প্রিয় ভাইরা, প্রমাণ হয় ওয়াজ নসিহতের দ্বারা এই সমাজের একটি অন্যায় খারাপ কাজ বন্ধ করা যায়নি, আরো বেড়েছে, কখনো যায়নি। এই সমাজ থেকে লক্ষ লক্ষ আলেমেরা, ইমামরা আমরা ব্যর্থ। আমরা হালা রুটি খাই, গোস্ত রুটি খাই, দাওয়াত খাই, পোলাও বিরিয়ানি খাই, পাঞ্চি ভাই ঠোঁট লাল করি, আর বলছি দিনকাল খারাপ। কি বলেন, ঠিক না? ঠিক। কোথায় পরিবর্তন? কিছুই নাই।
বন্ধুরা আমার, কেন তাহলে আজকের কি চুরি দুর্নীতি বন্ধ করার জন্য কোরআনকে আসেনি? কোরআন বলল সবকিছু বন্ধ করতে এসেছে, খারাপ কাজ দূর করতে এসেছে। কোরআন কারীম চুরি দুর্নীতি অনিয়ম বন্ধের জন্য সত্য আইন দিয়েছে। আমরা আলেমরাই বুঝি নাই, ইমামরাই বুঝি নাই, তেলাওয়াত করে অক্ষরে অক্ষরে 10 নেকি অর্জন করি, সুন্দর করে সুর করে তেলাওয়াত করি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। 4টি শব্দের একটা আইন। চোর পুরুষ চোরাই, চুরি করলে ফাকতাউ কেটে দাও আইদিয়াহুমা, তাদের হাত। এই আইনটা কার? এখন এটা কোরআনের আয়াত। লক্ষ লক্ষ আলেমেরা মুসল্লিরা এখন যদি সারা রাত তেলাওয়াত করি, ওই আয়াতটা 1 লক্ষ বার তেলাওয়াত করলাম, অক্ষরে অক্ষরে 10 নেকি, কয়েক কোটি নেকি হয়ে যাবে, নেকিতে জাহাজ ভর্তি হয়ে যাবে। কিন্তু চুরি বন্ধ হবে? এটা কথা বলেন। তাহলে ওই আয়াতটি তেলাওয়াতের জন্য, ওই আয়াতকে ঘরে চুমা খাওয়ার জন্য, ওই আয়াতকে তাবিজ বানায় গলায় ঝোলানোর জন্য নাজিল হলো নাকি? চুরি বন্ধ করার জন্য, হাত কাটা, এটা ওয়াজ নয়, নসিহত নয়, চুমা খাওয়ার জন্য নয়, ওটা আল্লাহর পাঠানো আইন। আইনটা থাকতে হবে কোথায়? আইনটা থাকতে হবে কোথায়? ও আইন যেতে হবে কোথায়? ও আইন তেলাওয়াত করতে হবে কোথায়? আলেম সমাজকে আইন তেলাওয়াত করতে কোথায় যেতে হবে? কি রাগ করলে? সংসদে বললে আবার ভাববেন হুজুর রাজনীতি করছেন। এজন্য বলি হয় আমার, এ কোরআন আপনার চুমা খাইতে আসে নাই, কোরআন মসজিদ মাদ্রাসার আলমারি ভেতরে তালাবদ্ধ হয়ে থাকতে আসে নাই, কোরআন তাবিজ হয়ে গলায় ঝুলতে আসে নাই। কেউ মারা গেলে কোরআনে খতম করে সামিনা খতম দিয়ে মিলাদ পড়ার জন্য কোরআন আসে নাই। খানকা শরীফে বসে কোরআন জিকির টানতে আসে নাই। কোরআন কেন এলো? আল্লাহ কি বলেন নাই? তিনি বলে দিবেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরা নিসা 105 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি আল্লাহ কোরআনকে নাযিল করলাম লিতাহকুমা বাইনান নাস, মানুষের জীবনের সমস্ত বিচার ফায়সালা হবে কোরআন দিয়ে। সমস্ত ফায়সালা হবে কি দিয়ে? সমস্ত বিচার হবে কি দিয়ে? জবান করে বলেন কি দিয়ে? তাহলে আমার দেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, সংসদ ভবন, বঙ্গভবন, মন্ত্রণালয়, সচিবালয়, সব জায়গায় থাকতে হবে আল্লাহর কোরআন। কথা বলে ঠিক না? ঠিক। এখানে আবার কেউ কেউ নাকে শুকার মানুষ নেই তো হুজুর রাজনীতি রাষ্ট্রে চলে যাচ্ছেন। ও বন্ধুরা, আমরা বলতে পারি হুজুর আমরা বাংলাদেশের মানুষ, হে আল্লাহ গরিব দুঃখীর দেশের মানুষ, আমেরিকার দিয়ে হাত পেতে থাকতে হয়, দিল্লির পা জড়িয়ে থাকতে হয়, লন্ডনে কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়াতে হয়। আমার দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চালালে চলতে পারবো না। আল্লাহ এটা তুমি একটু দেখে শুনে নিও। কি বলেন? আল্লাহ কি বললেন? সূরা আল মায়দা 49 নম্বর আয়াতে, ওয়ানিসকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। আল্লাহ বলেন তার নাজিল করা আয়াত দিয়ে সমস্ত বিচার ফায়সালা হবে, রাষ্ট্র চলবে। ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম, মানুষের মন গড়া ওই তাদের আমেরিকাদের, ইউরোপদের, ইহুদি নাসারা বেদিনদের কিংবা কোন লিডারদের মন করা আইন দিয়ে তোমার রাষ্ট্র সরকার চলবে না। কথা কা আমরা বলে আল্লাহ আমরা তো পারি না, ওদের আইন মানতে হয়, আমার না তারা বোঝে না। যখন বলে কোরআন দিয়ে চলবে তখন বলে অপরাধী।
এখন উপায় কি? আল্লাহ পাক বললেন, শোনো, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ নাযিল করা এই কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে না, ওই নেতা গোটাগুলো সব হলো কাফের। সব কি? এই ঘোষণা কার? ভাবেন না বা আমাদের হুজুরদের ঘোষণা। সূরা আল মায়েদা 44 নম্বর আয়াত, আল্লাহর কথা। আপনি মানবেন না, আপনি আল্লাহর গোলামের খাতা থেকে দূরে সরে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন কি কোনো দলের? কোরআন কোন দলের? এ কোরআন দিয়ে রাষ্ট্র চললে ক্ষতি কার? কলিজা জ্বলবে কার? ইবলিসের। ঠিক না ঠিক? আর ইবলিসের অনুসারী যে বান্দা, তার কলিজা জ্বলবে। কথা বলেন ঠিক কি না? কোরআন কোন দলের নয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অর্কাস পার্টি, বেকার পার্টি, কল্যাণ পার্টি, কমিউনিস্ট পার্টি, জাতপা, প্রাকপা, গণপ্রাণ, বিকল্প ধারা, সরমোনা, সরসিনা, ফুরপুরা, আত্মহি, দেওয়ানবাগে, হাদাদারি, কানপুরি, খানপুরি, রংপুরি, তৈলপুরি, জলিপুরি, হাকিমপুরি, জাস। কোরআন তো সবার ভাই, কোরআন সবার নয়। কোরআনকে আল্লাহ বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সরকার চলবে। কোরআন যদি শিখানো যায়, কলিজা জ্বলবে একমাত্র ইবলিসের, কলিজা জ্বলবে ইবলিসের গোলামদের, কলিজা জ্বলবে আবু জাহেলের বাচ্চাদের, কলিজা জ্বলবে ফেরাউন নম্বরের গোলামগুলো। ঠিক না ঠিক? আমরা কোরআনকে ভালোবাসি যারা, মুসলমানের সন্তান দাবি করি যারা, মুসলমানের রক্তে যাদের জন্ম হয়েছে বিশ্বাস করি, আমরা এই সমাজকে রাষ্ট্রকে কোরআন দিয়ে চালাতে চাইছি না। হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক। জবান করে ধরে বলে আমিন। হাজির, আমি সেই কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের হয়তো বেশি রাত ধৈর্য হবে না জানি। আমার ফয়জি ভাই বলেছেন, বিয়ানীবাজারের মানুষ 10টা, 10:30টার পরে তো আর ওয়াজ শুনে না। সেই আলোকে আমিও লম্বা সময় নিয়ে কষ্ট আপনাদের দেব না। আসুন, কোরআন এসেছে কেন সে বিষয়টি কথা বললাম। আর যে কথাটি না বললেই নয়, যেহেতু কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের উপরে কিছু কথা বলতেই হবে। তাফসীর মাহফিল, তাই 2টি কথা বলবো। আমাদের দেশের মানুষ আমরা কোরআন দিয়ে তাবিজ বানায়া গ্লাসে পানিতে চুপাইয়া পানি খাই, রোগ সারবে। ঠিক না? তাবিজ বানায়া পিতলে কিংবা রূপার ভিতরে, সোনার ভিতরে ঢুকাইয়া গলায় হাতে বাজ, বালা মুসিবত হবে না, দিন ভূত ধরবে না। ঠিক না বলুন? কিন্তু কোরআনে আইন মানতে বললে তখন মুখ ঘুরে আনায়, দেখো দিনকাল খারাপ। ঠিক না ঠিক? এ চরিত্রের মানুষ আছে না? একটি কথা তাই বলতে চাচ্ছি, কোরআনের শ্রোতা হলো 3 প্রকার। কয় প্রকার? আজকেও যারা এখানে আছেন আমি জানি না, তারপরও কোরআনের শ্রোতা 3 ভাগে বিভক্ত হয়। কে কোন ভাগে যাবেন তা জানি না, একটু বলে নেই, তারপরে কথাটা বাইরে বলতে চাই। বন্ধুরা, শ্রোতা 3 ভাগে। সামিউল কোরআন সালাসা, আল মুমিন, আল মুনাফিক, আল কাফির। কোরআন শোনে শ্রোতা কিন্তু কপাল পোড়া কাফের হয়ে যায়। কারা? এরা তাগুত শক্তি অনুসারী। যারা তাগুত হলো তারা যারা আল্লাহর আইন নিজেরা মানে না, অপরকে মানতে দেয় না, বাধা দেয়। এরা হলো তাগুত। এদের সম্পর্কে কোরআন বলেছে, আল্লাহ বলেছেন, আমার কথা না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম 26 নম্বরে আল্লাহ পাক বললেন, ওই আবু জাহেলেরা, ওই আবু লাহাবেরা, ওরা কোরআন শুনেছে, শোনার পরেও আবার সামনে বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে। ওরা বলেছে, আরবের লোকেরা, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনবে না, অলগাও ফিহি, বরং যেখানে কোরআনের মজলিস হয়, তাফসীর হয়, হইচই করে হট্টগোল করে সোয়াল যারা জারি করে বন্ধ করে দাও। এই কাজটা করতে আবু জাহেলের দলে। আজকাল কেউ ঘরে নাকি ভাই? বর্তমান কালে এরা মানুষ আছে নাকি? আছে। বিয়ানীবাজারে তো নাই। আজও যারা
সহ্য করতে পারে না, তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, 40 জারি করে হয়তো হট্টগোল বানিয়ে কষ্ট দেয়, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওরাই খারাপ, আবু জাহেলের বাচ্চা, নমরুদ ফিরআউনের বাচ্চা, মুসলমানের রক্তের জন্ম হতে পারে না। হ্যাঁ, আমার এক শ্রেণীর শ্রোতা, আর এক প্রকার শ্রোতা কোরআন শুনে কিন্তু মুনাফিক। তার মানে এরা হলো কোরআন খুব ভালো আল্লাহ নাজিল করছে, চুমা খাইতে আপত্তি করে। বাবা মারা গেছে, হাফেজ থেকে সবিনা খতম দিতেও কষ্ট হয়, খুব খরচ করে। যখনই বলবেন কোরআন দিয়ে বিচার করো, আইন চালাও, এই করো, তখন কয় দিনকাল খারাপ। আলোচনা শুনতে আসে, বসে, তাফসীর শুনতেও আসে, যখন থেকে আলোচনাগুলো তার মতের বিরুদ্ধে, তার কুকর্মের বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে যাচ্ছে, আজ থেকে উঠে চলে যায়। এরকম লোক আছে না? থাকলে আজকেই পাওয়া যাবে এখানে। আল্লাহ বলছেন ওরা খারাপ। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরাতুন নিসা 61 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যখন তাদের ডাকা হয়, বলা হয় আসো, আল্লাহ যা নাযিল করলেন আর তার রাসূল যা ফয়সালা দিলেন, সেই অনুযায়ী আমরা সমাজ চালাই, জীবন চালাই, বিচার ফয়সালা করি। আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা, তুমি দেখবে যারা মুনাফিক করে মুখ ঘুরাইয়া, পিঠ ফিরাইয়া উঠে চলে যায়, ওরা মুনাফিক। বন্ধুরা, তাহলে এখান থেকে এখন ওঠার লাইন আছে, যেটা উঠবে আমরা চিনবো ওটা কি? সাবধান। দাঁড়ানো লোকরা ভাববেন তাহলে উঠলাম না, দাঁড়ায় আছে, পিছন ফিরলেই কিন্তু খান। আল্লাহ হেফাজত করুক। শ্রোতার এক প্রকার, তারা হলো প্রকৃত মুমিন। আল্লাহ পাক বলছেন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন হলো তারা আল্লাহর নাম স্মরণ করে দিলে যাদের অন্তরটা প্রকম্পিত হয়, হৃদয়টা কেঁপে কেঁপে ওঠে। আর কোরআনের আলোচনা যখন করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। মহান রবের উপরে ভরসা করে ওই কোরআন মানার জন্য জীবন বিলিয়ে দিতে তৈরি হয়ে যাও। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। এখন সে মুমিন কারা? কে মুমিন? মুমিনের প্রকৃত সংজ্ঞা আল্লাহ দিয়েছেন যে আয়াতে, আমি সেই আয়াতটি তেলাওয়াত করেছি। সে আয়াতের উপরে 2টি কথা বলি আলোচনা শেষ করব বন্ধুরা ইনশাআল্লাহ। একটু করে জিকির করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি হলো সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত। তাফসীরের মূলনীতি অনুযায়ী অনেকগুলো বিষয় থাকে, আমি সময় অত পাবো না। প্রথমত সূরার পরিচয়টা দিতে হয়। সূরার নাম আল আহজাব। সংক্ষেপে বলতে চাই, আল আহজাব মানে কি? এটা বহু বচন, এক বছরে হিজবুন। হিজবুন মানে দল, পার্টি। এটা সূরার নাম, দল পার্টি।
কারো কারো আবার মনে খারাপ না লাগে যে হুজুর কি কন কোরআন শরীফের সূরার নাম দল পাঠি, এটা কাজের কথা হলো কি? আমার কথা বুঝতে পারেন তো ভাই? আমরা সাতক্ষীরার মানুষ, আমাদের ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একটা সূরার নাম দল পাঠি। এখন যদি বলেন হুজুর দলাদলি বলতে, আমরা না এটা দল পাঠির আওয়াজ শুনবো না, আল্লাহ নারাজ হবে। দল পাঠি শুধু নাম না, সূরা দল করতেই হবে, ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর দল করাও তেমন ফরজ। কি ঠিক কিনা কর? কিছু কিছু বেশ অতি নেককার, অতি মুত্তাকি, তসবিহ জায়নামাজ মাথায় কাঁধে সবসময় থাকে রুমা। আমরা ভালো মানুষ, দলাদলির মধ্যে নেই হুজুর। ও বান্ধা, কোরআনের দল আল্লাহর দল করবে না, মুসলমানের খাতার থেকে নাম কাটা, এত সস্তা নয়। রাসূলের হাদিস عن الحارث الأشعري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن الجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعة كذا فقد خرج رزقة الإسلام عن عنق إلا أن يراجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثة جهنم قيل وإن سمع صلى قال وإن سمع صلى وزعم أنه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم الله النبي আমার উম্মতেরা, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ করি, যেই 5টা কাজের অর্ডার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি নবী আমার উম্মতকে দিয়ে গেলাম। সেই 5টির 1 নম্বর হচ্ছে জামাআত, দল সংগঠন। দল করে ফরজ, ফাতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে দিলেন দল করা ফরজ, আল্লাহর নির্দেশ। রাসূল বলেন যদি তুমি বেশি বোঝো, আল্লাহর কোরআনের চেয়ে বেশি বোঝো, নবীর চেয়ে বেশি বুঝতে চাইয়া যদি বলে দল করবো না, দলের থেকে 1 বিঘা পরিমাণ দূরে সরে যাবে সামান্য, রাসূল বললেন ওই লোকটি আর মুসলমানের খাতায় থাকবে না। তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলা হয়, মুসলমান থাকতে পারবে না। বন্ধুরা আমার, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ওই সাল্লাহ, সে যে নামাজ পড়ে রোজা করে, তারপরে হ্যাঁ ওই সামান্য মুসলিম, নামাজ পড়ে, রোজার আগে দান করে, সদকা করে, মসজিদে যায়, তাসবিহ করে, মুসলমান মনে করে, কিন্তু আল্লাহ জমিন আল্লাহ দিল প্রতি তার দল করে না। আল্লাহ নবী বললেন তার গলায় ইসলামের রশি থাকে না। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? ইসলাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা ইসলামা ইল্লা বিল জামাত, দল ছাড়া ইসলাম হয় না, দল ছাড়া মুসলমান থাকা যায় না। ও ভাই, মারা যাবেন তো নাকি? না সবাই বেঁচে থাকবে? মরতে হবে না? হবে না? কবরতে যাবেন। দলের সার্টিফিকেট না হলে যেমন দুনিয়ার অফিসে কাজ হয় না, সার্টিফিকেট না থাকলে চাকরি হয় না। কি কন? আজকাল বিভিন্ন সার্টিফিকেট লাগে চাকরি পেতে গেলে। কবরে যখন যাবেন বাঁচতে হলে একটা দলের সার্টিফিকেট লাগবে। লাগবে কি কি ভাই? লাগবে না? আমরাই তো সার্টিফিকেট দিই কবরে রাখি। মারা যখন যাবেন, সাদা জুব্বা সাদা পাগড়ি দেখলে এখন কলিজা জ্বলে। সাদা জুব্বা পরা মৌলবী দেখলে মনে হয় এ লোকটা অপরাধী, মানবতা বিরোধী। কিন্তু আপনি মারা যাবেন, এখনই ওই মৌলবীরা গ্রামবাসী মিলে আপনাকে সাদা বড় জুব্বা পরাবে, মাথায় বিশাল পাগড়ি পরাবে, পরাইয়া কবরে নিয়ে যাবে আর বলবে আল্লাহ এই লোকটা দুনিয়ার কোন দলপাটি করে নাই, একমাত্র তোমার দল, তোমার নবীর দলের কর্মী। কি বলবে না? কোন দলের সার্টিফিকেট দিয়ে রাখতে হবে কবরে? সেকুলার দল, কমিউনিস্ট পার্টি। কি কোন পার্টির কথা বলবেন? কোন দলের কর্মী হিসেবে রাখবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে কি বলা হয়েছে? আল্লাহর নামে,
আল্লাহ রসুলের দলে রেখে গেলাম। এটা একটা দলের সার্টিফিকেট লাগছে না? কবরে যাবেন সেই দলের সার্টিফিকেট নিয়ে। আজকে দুনিয়ায় যদি সেই দল না করে, লক্ষ লক্ষ আলেমেরা ওই দোয়া পড়াবে, ওরা হবে মিথ্যেবাদী। আর আপনাকে ধরে ফেরেশতা করবে, তোর জন্য তো আছি, শান্তি বসাইতেছি। খবরে গেলেন যুব্ব পরে, বড় যুব্ব পাগড়ি পরে, ফেরেশতা উঠে গেল, ও মিয়া তোর ধর্মের নাম কি? মা দিনুকা। লোকটা বলে, ফেরেশতা আমি নিরপেক্ষ লোক, তুমি আমার ঝামেলা করো যে। ফেরেশতা যাবে, আমি তো তোরে খুঁজতেছি। কলিজার পরে বুট জুতো দিয়ে আদালত করে তো কটকটি ভাই যাবি, তুই নিরপেক্ষ না? এই দুনিয়ায় বলো নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ পরিচয় দাও, কোন লজ্জায় বুঝি না। মুসলমানের সন্তান মুসলমানের নাম দেখে বলে আমরা সেকুলার, ধর্ম নিরপেক্ষ। আহা, আশ্চর্য হয়ে যায়। এখানে কেউ আছেন নাকি নিরপেক্ষ লোক? একটু হাত উঁচু করে দেখেন, বাপের বেটা যে হল নিরপেক্ষ লোক, ধর্ম নিরপেক্ষ বোঝে নাই ফুলাট। কি ধর্ম নিরপেক্ষ আছেন নাকি? আমার এই কথায় রাগ করবেন। এখন যদি যে এই লোকটা উঠে যাবে চিনে রাখতে, এর কলিজার ভিতরে শুধু নেফাক। ধর্ম নিরপেক্ষ কেন হলেন? ধর্ম নিরপেক্ষ কারে বলে চিনতে কষ্ট হয় না। মক্কায় যাবেন কালো পট্টি মাথায় দিয়া, আবার যখন যাবেন কলকাতায় তখন পট্টি খুললা চন্দনের তিলক। এটার নাম ধর্ম নিরপেক্ষ, এটার নাম সেকুলারিজম। ঠিক না? ঠিক। আবার দেখি ছেলেকে বিয়ে দেবেন, খ্রিস্টান কন্যাকে বধূ বানাবেন। বৌমা তুমি হইলে খ্রিস্টান, আমার ছেলে মুসলমান, নো টেনশন। তুমি যাবে গির্জায়, ছেলে যাবে ঈদগায়, নো প্রবলেম। এটার নাম সেকুলারিজম। ঠিক কিনা? কোন আমাদের এক শিল্পী গান গাইছে, তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জা বইরা যায়। তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জা বইরা যায়। কালো পট্টি মাথায় দিয়া মক্কাতে যায়, কলকাতাতে যাইয়া আবার তিলক মাথায় দেয়। ঠিক কিনা? আরে কালো পট্টি মাথায় দিয়া মক্কাতে যায়, কলকাতাতে যাইয়া বুবু তিলক মাথায় দেয়। আবার খ্রিস্টান কন্যাকে বুবু, আবার খ্রিস্টান কন্যাকে বুবু বউ মাহা বানাইয়া লয়, কইতে গেলে লজ্জা মজা যায়। ঠিক কিনা? এটার নাম সেকুলারিজম। মুসলমানের সন্তান এই সেকুলার হতে পারে না, মুসলমানের সন্তান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্টে বুক ফুটে যায়। আমি বলছিলাম লম্বা কথা হয়ে যাবে, কথা খাটো করা আমার জন্য কঠিন হয়ে যায়। বন্ধুরা রাত গভীর হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? কোরআন আযাব দল পাটি আর লম্বা কথা বলবো না। মুসলমানের জন্য করণীয় হলো আল্লাহ দল করা লাগবে। ঠিক না? ঠিক। আমার মসজিদে এক মুসল্লিকে হুজুর, আমরা সব দলের লোক এখানে আছি, রাজনীতি করা যাবে না। আমি বললাম, বা মসজিদে আবার সব দলের লোক আসলে কেন? তার মানে বুঝলাম না তো হুজুর। কেন বুঝলেন না? মসজিদ আল্লাহর ঘর, এখানে একটা দলের কর্মী আসবে। মসজিদ কার? জবান খুলে বলেন না, মসজিদ কার? দুনিয়ার কোন এসার রাজাবাদ ছাড়, দুনিয়ার কেলাব। আল্লাহর ঘরে ঢুকতে হবে, আল্লাহ দলের কর্মী হয়ে ঢুকতে হবে। কমিউনিস্ট পার্টি করবে, সমাজতন্ত্র করবে, প্রতিবাদ করবে, সোশ্যালিজম করবে, সেকুলারিজম করবে। তোমাকে মসজিদে আসতে কে অধিকার দিয়েছে? দাঁড়িয়ে যাও। আশ্চর্য হয়ে যাও বন্ধুরা আমার। মুসলমানের সন্তান রাশিয়া, চীন পন্থী সমাজতন্ত্র করে বেড়ায়। মুসলমানের সন্তান আমেরিকার পাঁচটা গোলাম হয়ে রাজনীতি করে।
মুসলমানের সন্তান দিল্লি লন্ডনে কোরআনে রাজনীতি করে। আমরা যখন কোরআনের কথা বলি কলিজা চালাক আর হুজুর রাজনীতি করুন, বাহ কত সুন্দর। ইহুদি নাসারা বেদিনদের রাজনৈতিক দর্শন নিয়ে রাজনীতির মাঠে মুসলমানের সন্তানকে পারে না। আমার কোরআনে কি সব আইন নাই? আল্লাহকে দেন নাই? তারা কি আমেরিকার অনুসরণ করে আইন মানতে হবে কেন? ব্রিটেনের আইন মানতে হবে কেন? দিল্লি রাষ্ট্রের আইন মানতে হবে কেন? আমার জিজ্ঞাসা। বন্ধুরা রাগ করছেন নাকি? আশ্চর্য হয়ে যায় মুসলিম জাতির করুণ দশা দেখে। আমার প্রিয় ভাইরা, বন্ধুরা, আমার কথা লম্বা হয়ে যায়, মাইন্ড করেন না, কিছু কথা বলে ফেলবো। সোজা কথা বলা লোক, আমরা সাতক্ষীরার মানুষ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষ। আজকে মানুষ নামের রয়্যাল বেঙ্গল, মানুষ নামের জন্তু জানোয়ারদের কালো থাবায় আমাদের জীবন বিভক্ত হচ্ছে, নিষ্ঠুর নির্যাতনের শিকার। আমরা বলতে চাই, ভয় করি না, জানেন শরীর, ভয় করি না রয়্যাল বেঙ্গল টাইগারদেরকে, কালো থাবাকে দুপায় তোলে দাফন করে, সেকুলারিজমকে কবর দিয়ে কমিউনিজমকে দাফন করে আল্লাহ কোরআনকে সংসদে পাঠাতে চাই। রাজিয়া শরীফকে একটু হাত তুলে দেখা। আমার প্রিয় ভাইরা, বন্ধুরা, আমি সূরা আল-আহজাবের একটি আয়াত তেলাওয়াত করেছি, কথা মনে আছে তো? আমরা যারা এখানে আছি আজকের কমপক্ষে একটি সিদ্ধান্ত নিতে চাই, কবরে যেতে হবে যেই দলের সার্টিফিকেট নিই, দুনিয়ায় যে কয়দিন বেঁচে থাকবো সেই দলের কর্মী হবে। রাজি আছি তো? রাজি আছি তো? আমার ভাইরা, যেই নবীর দল ছাড়া কবরে জায়গা হবে না, যেই নবীর নাম ছাড়া কবরে কেউ পরিচয় পাবে না, যেই নবী ছাড়া হাসরে জায়গা হবে না, আজকে বাংলার জমিনে সেই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, নবীর বিরুদ্ধে গালিগালাজ হয়। আবার আমরা কিছু বললে হুজুর সব ভুল। আরে আশ্চর্য কথা, নবীর নামে দরুদ পড়বে, নবীর নামে মিলাদ পড়বে, নবীর নামে গালি হয় কলিজা জ্বলে। এত সাহস! হাজার হাজার অলিয়া উলিয়ার বাংলা, শাহজালালের বাংলা, শামাদ্দুলের বাংলা, খানজাহানের বাংলা, শাহপানের বাংলা, বাইজিদ বুস্তামের বাংলা, এটা যেরকম ঠিক না ঠিক, এটা রবি ঠাকুরের বাংলা নয়, এটা সূর্য সেনের বাংলা নয়, সুরঞ্জিত বাবুর বাংলা নয়, অন্নকশ্বরের বাবুর বাংলা নয়, আল্লাহ ওলিদের বাংলা, লক্ষ লক্ষ মসজিদের বাংলা, লক্ষ লক্ষ আলেমের বাংলা, আল্লাহ সাইদের বাংলা। নাস্তিকদের ঠাই হবে না, দুশ্মনদের জায়গা হবে না। প্রিয় হাজির, এখনকার গর্জন বাংলার প্রতিটি জনপদে আছে। সময়ের অপেক্ষায় কালো মেঘের ঘন ঘটা চলে যাবে, অমাবস্যার কাবরাত চলে যাবে, নতুন চাঁদ উঠবে ইনশাআল্লাহ। কি বলেন ঠিক না ঠিক? আমরা শুধু সেদিনের অপেক্ষায়। প্রিয় হাজিরিন, আসুন, আমি বলতেছিলাম যে আমরা মুমিন কাকে বলে সে কথাটি বলতে চাই সূরা আল-আহজাবের আয়াত থেকে। এখন যাব ওই আয়াতের শানে নজুল। আয়াত বুঝতে হলে শানে নজুল বুঝতে হয়, তাফসীরের নিয়ম। ওই আয়াতটি একটা ছোট্ট শানে নজুল আছে। তাফসীর ইবনে কাসির, তাফসীর জারীর, তাবারি, কুরতুবী, মাজহারি, বাইজাবি, কাশাফ, ফিজলাল কোরআন, মারিফুল কোরআন, তাফসীরুল কোরআন, সমস্ত তাফসীরি কিতাবে বর্ণিত হয়েছে। বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে সেখানে প্রেসিডেন্টের চেয়ারে বসানো সামাজিক, পারিবারিক, ব্যবসায়িক, রাজনৈতিক বিভিন্ন দর্শন আইন তখন নাজিল হচ্ছে, পারিবারিক বন্ধনের নিয়ম নীতি নাজিল হচ্ছে। বিশ্বনবীর আপন ফুফাতো বোন হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার শানে এই আয়াত নাজিল হয়। তিনি ছিলেন নবীর আপন ফুফাতো বোন এবং হিজরতকারী একটি মহিলা। আপনারা জানেন ইসলামের জন্য নারীদের অবদান কিন্তু অনেক অনেক বেশি। বিশ্বনবীর হাতে প্রথম ইসলাম কবুলকারী তিনি হলেন নারী। ইসলামী আন্দোলনের প্রথম দানশীল তিনি হলেন নারী। ইসলামের প্রথম হিজরতকারী তিনিও নারী। ইসলামের প্রথম শহীদ মা সুমাইয়া তিনিও নারী। সুবহানাল্লাহ, নারীদের অবদান কম নয়। আমরা নারী জাতিকে ছোট করে দেখতে পারি না। অবশ্য মঞ্চে বিভিন্ন জায়গায় আলেম ওলামারা
নারীদেরকে ছোট করে তাচ্ছিল্য করে বিভিন্ন বয়ান করেন, আমি এটা পক্ষে না। আমি নারী জাতির সম্মান শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, নারী শুধু ঘরে আবদ্ধ থেকে স্বামীর পদতলে জান্নাত হিসাব করে স্লোগান দিয়ে স্বামীর তস করবে বসে বসে তা নয়। পর্দা ফরজ মানবে, স্বামীর খেদমত করবে, কিন্তু নারীর এই দায়িত্বটাই মূল দায়িত্ব নয়। তা নারীও তারও দায়িত্ব এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা। কি বল ঠিক না? ঠিক। আমি মনে করি নারী সমাজ ইসলামের মা সুমাইয়া, সেই নারী সুমাইয়া তাকে আবু জেহেল মারলেন কেন? এমনি কারণে মানে নাই। সুমাইয়া মক্কার এমন কোনো ঘর ছিল না, এমন কোনো নারী ছিল না তার কোন কুহুরি কালেমার দাওয়াত পৌঁছে দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, উহুদের ময়দানে এক নারী নুসাইবা শহীদ। উহুদের মাঠে একজন নারী শহীদ নুসাইবা, যার আলোচনা আমাদের মঞ্চে কখনো আসে না। কিন্তু নুসাইবা এমন মহিষী নারী, তার অবদান চিন্তা করতে পারেন না। কি ভূমিকা সেদিন দেখেছিলেন। বিশ্বনবী যখন আহত রক্তাক্ত ময়দানে রয়ে গেল, নবী নাই, সাহাবেরা পিছন দিকে চলে যাচ্ছে। পাহাড়ের এক পদদেশে কিছু সাহাবী জমা হলেন, আলোচনা করছে, চলো আমরা ফিরে মদিনায় চলে যাই, যেহেতু নবী নাই আর যুদ্ধ করে কি হবে। নুসাইবা সেখানে দাঁড়ালেন, বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা কোথায় চলে যাবে? যে নবীর হাতে হাত থেকে তোমরা বায়াত নিয়েছ, ইসলামের জন্য, দ্বীনের জন্য জান বিলিয়ে দেবে, আজকের সেই নবীর রক্ত ঝরেছে উহুদের মাঠে, সেই নবীর রক্তাক্ত হত, সেই রক্ত থেকে তুমি দূরে চলে যাবে কেন? বরং তোমার ইমানের দাবি হল ওই রক্তের সঙ্গে তোমার রক্ত মিশিয়ে দাও, ওই জীবনের সঙ্গে তোমার জীবন বিলিয়ে দাও, তো নবীর সঙ্গে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নুসাইবা কাপড় পেছায়া তরবারি হাত নিয়ে বলে, নবীর সাহাবে আসো, আমি ছুটে চলে যেতে চাই। আমার নবীর গায়ের হাত দিয়েছে, ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে ওদের ময়দানে টুকরা টুকরা করে জাহান্নামে পাঠাতে চাও। বন্ধুরা আমার, নুসাইবার এই স্লোগানে আবার ঝাঁপিয়ে পড়লেন নবীর সাহাবীরা। নুসাইবা কাফিরদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। বন্ধুরা, আজকের এই জমিন, বাংলার জমিনে দেখি অসংখ্য নারী রাতের প্রহারে ঘুমায় না, দিনের বেলায় বিশ্রাম নেয় না, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য আল্লাহর বীর সৈনিকদের অন্ধকার কারাগারে কারাদিবাস করছেন, চোখের পানি ঝরছে আল্লাহর ওলিদের, তাদেরকে মুক্ত করার জন্য লক্ষ লক্ষ মা বোনরা কাফনে কাপড় পরে করেছে বাংলার জমিনে। নুসাইবার মতো, সুমাইয়ার মতো কয়লা বেরিয়ে যাবে, রাত ভাঙা জবাব দিয়া, নাস্তিকদের কবর দিয়া আলেমদেরকে ওরা মুক্ত করতে চায়। বন্ধুরা, এই দায়িত্ব নারীদের, আল্লাহ কবুল করি, তোমরা বলে আমিন। প্রিয় হাজির, বলছিলাম হাস রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মেহসী নারী, হিজরতকারী নারী। তাকে বিশ্বনবী বিবাহের প্রস্তাব দিলেন যায়েদ বিন হারেসার সঙ্গে। জনাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী মিন কুরাইশ, আমি কুরাইশদের কন্যা, পৃথিবীর সবচেয়ে বড় বিধাত বংশের কন্যা। আপনি কেমন করে আমাকে একটা কেনা গোলামের সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেন? এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ নবী একটু চিন্তিত, একটু মন খারাপ, মদিনার মসজিদে বসা। আল্লাহ বলেন, জিবরিল যাও যাও, চলে যাও আমার নবীর কাছে, আমার কালাম পৌঁছে দাও। সূরা আযাবের 36 নম্বর আয়াত নিয়ে জিবরিল আমিন মদিনায় হাজির। বেরে বেরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল خيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ বলেন, মুমিন পুরুষকে মানে তার কোনো অধিকার থাকবে না। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন, ফয়সালা করে দেন, তখন ওই সিদ্ধান্ত, ওই ফয়সালা অমান্য করার কোনো অধিকার ইমানদার নারী পুরুষ কারো জীবনে নয়। ঘোষণা কার? আল্লাহর হুকুম
নবীর ওয়াদার অমান্য করার অধিকার নাই, কোনো অধিকার নাই। আপনি যে ইমানদার দাবি করেন, আল্লাহর ওয়াদার কোরআনে আছে না নাই? মিরাসের আইন কার? আপনি মুসলমান বলেন মিরাসের আইন পছন্দ হয় না, পর্দার আইন কার? এটা জবান খুলে বলি কার? আপনি যদি বলেন আমি পছন্দ করি না, এরকম নেতা বাংলার জমিনে আছে না নাই? আপনাদের কৃতি সন্তান আছে না নাই? পর্দা পছন্দ হয় না বলে দিলে বোরকা পরে মেয়েরা স্কুল কলেজে আসতে পারবে না। বন্ধুরা, এখন এই নেতাকে মানবেন না কোরআন মানবেন? কোরআনকে মানবে না, ইমানদার হবে না। ঘোষণা কর আল্লাহ। আজকের অবাক লাগে, মুসলমান পরিচয় দিয়া মত্তারি গাঁজা খাইয়া পর্দার বিরুদ্ধে বোরকার বিরুদ্ধে কথা বলে। হায় রে কপাল! পরিষ্কার করে বলতে চাই, যে ইসলামের এই আইনের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন, তওবা করতে হবে আল্লাহর কাছে, জনতার কাছে। তা না হলে পরে এই জমিনের তৌহিদের জনতা তাদেরকে ছাড়বে না। এমন দিন আসবে এই জমিন কাউকে ক্ষমা করবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর ঘোষণা মানতেই হবে। কোন বিধান, একটি বিধান অমান্য করে খাই যাবে। এই জমিন নারী জাতির কল্যাণের সেই অকল্যাণটা আজ বেশি। অবাক লাগে, 100 মেয়েকে ধর্ষণ করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুবক জসিমউদ্দিন মানিক, ছাত্র নেতা। 100 মেয়েকে ধর্ষণ করল। তারপরে সেঞ্চুরির আনন্দে মিষ্টি খাওয়াখাওয়ি হলো, মিছিল হলো, গলায় ফুলের মালা জুটল। বিচার হলো না, মামলা হলো না, শাস্তি হলো না। আবার দেখি যখন এই জমিনের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যার সুললিত কণ্ঠে তাফসীর শুনে লক্ষ লক্ষ মায়েরা পর্দা শিখেছে, শত শত মানুষ, হাজার মানুষ কালের পরে মুসলমান হয়েছে, সেই মানুষটির বিরুদ্ধে দেওয়া হলো ধর্ষণকারীর মামলা। কি বলেন, ঠিক না? আমি কি ভুল বললাম? ও ভাইয়েরা আমার, অবাক হয়ে যায়। এরা আবার বলে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় স্বাধীনতা। সেই জমিনই শত নারী ধর্ষিত হয়, তার বিচার হয় না। আবার দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত নভেম্বর মাসে 3টি মেয়ে বোরকা পরে পর্দা করার অপরাধের হয়তো বহিষ্কার করা হয়। কারা করল বহিষ্কার? শাহবাগীদের উস্তাদ, নাস্তিকদের উস্তাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নামের কলঙ্ক কুলাঙ্গার যারা আমাদের 3টি বোনকে পর্দা করতে বহিষ্কার করেছেন, এরা নাস্তিকের অবস্থা, মুরতাদের অবস্থা। এদের কোনো ক্ষমা হবে না। ওদের কণ্ঠনারী ছিলেন, গদ্দার ছিলেন, টুকরা টুকরা হয়ে বাংলার জমিনে কুত্তার খাবার বানাতে চায়। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআন কারীম পরিষ্কার করে বলেছে আল্লাহর ফয়সালা, রাসূলের ফয়সালা অমান্য করার অধিকার ইমানদারের জীবনে নয়, কোন অধিকার নাই। আপনি বাইরে যেতে পারবেন না। কি ব্যবসায়, কি চাকরিতে, কি অফিসে, কি আদালতে, রাষ্ট্রে, সরকারে, সংসদে, সব জায়গায় কোরআন সুন্নাহকে মানতে হবে। ঠিক কিনা বলেন? যারা মানতে চাইবেন না, ইমানদারের খাতা থেকে তারা বহিষ্কার। আল্লাহর ঘোষণা। প্রিয় হাজরিন, রাসূলের সিদ্ধান্ত মেনেছেন সাহাবীরা। যার নাজিল জয়নাব, এই আয়াত নাজিলের সাথে সাথে চোখের পানি ঝরঝর করে পড়ছে, কেঁদে কেঁদে জান দেওয়ার। নবীর গেলাম আপনার রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুঝি নাই, আমি তো সেই নারী ইসলামের জন্য মাত্র 19 সাল মক্কার মায়া ত্যাগ করলাম, হিজরত করে মদিনায় চলে এলাম। বিবাহের ব্যাপারে পাত্র চয়েস করা না করা অধিকার আছে, এই জন্য না করেছি। ওগো নবী, আপনি তো অধিকারটা সবাইকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন না, জানেন আপনি অধিকার আছে, পাত্র চয়েস করার অধিকার আছে, না করার অধিকার আছে, কিন্তু আমি যে নবী, আমার ওয়াদার, আমার প্রস্তাবনা, আমি নবী হওয়ার কারণে অমান্য করা যায় না। হ্যাঁ, নবী যা বলে তা ওহী, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবী যা বলে তা ওহী।
এটা তো আমি বুঝি নাই। জয়নাব কাঁদে আমি বুঝি নাই, কে কাঁদতে থাকে? নবীর সাহাবীরা যখন বুঝতেন তখন কাঁদতেন। হ্যাঁ আমার বিশ্বনবীর সাহাবীরা যারা জীবনের মায়া ত্যাগ করে নবীর প্রেমে পাগল পাড়া হয়ে এসেছে, তারা তো এতটুকুন চিন্তা করে না। কি বলেন, ঠিক না বেঠিক? বিশ্বনবী উহুদের ময়দানে বলতেছিলাম, আরেকজন সাহাবীর কথা মনে পড়লো, এই আয়াতের সাথে সংশ্লিষ্ট। সাদ সালমি নামে একজন কালো সাহাবী ছিলেন নবীজি। আফ্রিকার মানুষ ঘর বাড়ি আফ্রিকার দেশ ছেড়ে মদিনায় চলে এসেছেন। মদিনার মসজিদের বারান্দায় আলী সুফাদের দলে থাকে। এই সাহাবী কারাম সাদ সালমি মদিনার অলিগলি বেড়ায়, মদিনার বুকে থাকে, কিন্তু ঘর নেই, সংসার নেই। নবী একদিন বললেন, সাদরি তোমার মনের ব্যথা বেদনা, মদিনার বুকে তোমার কোনো ঘর সংসার হলো না, যাও, আমি চিঠি লিখে পাঠাইলাম, যাও, চলে যাও, আমার অমর সাহাবীর বাড়ি যাও, তাকে দাও, তার সুন্দরী কন্যা হুরে মদিনাকে তোমার সঙ্গে বিবাহ দিয়া দেবে। হ্যাঁ সালামি চিঠিখানা নিয়ে চললেন। উহুদ যুদ্ধের সমসাময়িক কয়দিন আগের কথা। হ্যাঁ চিঠি নিয়ে ওই সাহাবীর বাড়ি হাজির। মেয়ের বাবার কাছে চিঠি দিলেন। বাবা চিঠি পড়লেন, তাকায় দেখে আরে কালাতে কালা, আবার মুখে পক্সের দাগ, চেহারা কুচ্ছি, সর্বনাশ। মন খারাপ হয়ে গেল। জিজ্ঞেস করে, সাদ তোমার বাড়ি কোথায়? বলে, বাড়ি ছিল আফ্রিকায়, এখন তো নাই। থাকো কোথায়? থাকি মদিনার মসজিদের বারান্দায়। বলে, কেন ঘর বাড়ি নেই? বলেন না। বলে, কি করো? বলে, কোনো কাজ নেই। ব্যবসা বাণিজ্য করো না? তা না। টাকা পয়সা নেই? টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, মসজিদের বারান্দায় থাকো, আবার হুরে মদিনাকে বিয়ে করতে আইছে। কেমন কথা? 7 তারিখ লোকটি ভেবেছেন এই যুবকের সঙ্গে কেমন করে দেব মেয়ে? অসম্ভব। আমার এই মেয়েটাকে আমি কষ্ট দিতে পারি না। সারা জিন্দেগি আমার মেয়ে আমার গালি দেবে কিনা, কষ্ট পাবে কিনা, আমি বাবা হিসেবে আমার তো দায়িত্ব আছে। বলো, 7 চিঠির ব্যাপারটা মানতে পারছি না, এখন তুমি চলে যাও। ভিতর থেকে মেয়েটি ডাকেন, বাবা পত্র বাহককে ফিরিয়ে দিন না, দাঁড়াতে বলুন, আপনি ভিতরে আসুন। বাবা ভিতরে গেলেন। মেয়েটি বলে, আব্বা যান, চিঠি কার দেখতে চাই? কার চিঠি? কে দিলেন আপনার কাছে চিঠি? একটু দেখা যাবে কি? বলে, দেখো। চিঠি দেখে চিঠি পড়ে মেয়েটি কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদছে, চিন্তায় পড়ে গেলে। বাবা বলে, মা গো কেঁদো না, আমি তোমার ক্ষতি করব না, এমন বিপদে ফেলে দেব না। মেয়েটি কাঁদে, মানে আব্বা যান এজন্য কাঁদি না, 2টি কারণে কাঁদি। তার প্রথম কারণ হলো আপনি, আপনার কি হবে, আপনার ভবিষ্যৎ কি হবে, সেই জন্য আমি কাঁদি। বলে, কেন মা? এ কথা আবার বুঝলাম না। মেয়েটি বলে, আব্বা যান আপনি কি জানেন না সূরা আযাবের 36 নম্বর আয়াত নাযিলের ঘটনা কি জানেন? জয়নাব যখন বিশ্বনবীর প্রস্তাব মানেন নাই, তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। জয়নাবকে রেখে যার হয়ে গেলেন। আল্লাহ বলে দিলেন, ইযা কাদাল্লাহু রাসূলু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার নবী যখন কোনো ফয়সালা দেন, ওই ফয়সালা অমান্য করার কোনো অধিকার ঈমানদারের না। বাবা আমি কাঁদিয়ে জন্য বিশ্ব নবীর হাতে চিঠি, বিশ্ব নবী লিখেছেন আপনার কাছে, আপনি চিঠি কেন অমান্য করলেন, মানলেন না, ফিরিয়ে দিলেন, ওই আয়াত অমান্য হবে আর আপনার নামটা মুসলমানের খাতার থেকে কাটা যেতে পারে। আব্বাজান বিশ্ব নবীর অর্ডার না মানলে, নবীর হুকুম না মানলে নবীর সাহাবীদের দলে থাকতে পারবেন না। এই জন্যই আমি কাঁদছি। লোকটি অবাক হলেন, হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন, টেনশনে পড়ে গেলেন। তাও তো কথা ঠিক,
উপায় কি? মেয়েটি বলে আব্বাজান আরেকটি কারণে সাদিক, সেটা হলো আমি হলাম কপাল পোড়া, নিঃসন্দেহে আমি কপাল পোড়া হতভাগিনী হব। চিন্তা করে দেখুন বাবা, যেই ছেলেটি কালো কুৎসিত ওকে বানিয়েছেন তো আল্লাহ, ওর আমলটা দেখুন। বিশ্বনবী বলেছেন তুনকাহুল মারআ লিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদীনিহা ফাযফার বিযাতি দ্বীন তারিয়াত ইয়াদাকা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের বিয়ে হয় চারটি অবস্থায়, মাল দেখে, বংশ দেখে, সৌন্দর্য দেখে, দিনদারি দেখে। রাসূল বলেছেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, নইলে ধ্বংস হয়ে যাবে। মানে আব্বাজান বাবা, যে যুবকটিকে রাসূল পাঠিয়েছেন ওর ঘর বাড়ি নাই, মসজিদের বারান্দায় থাকে। কেন থাকে একবার ভেবে দেখেছেন কি? আফ্রিকায় তার বাড়ি আছে, জমি জমা আছে, ব্যবসা আছে, ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, সব ছেড়ে ফেলে দিয়া মসজিদের বারান্দায় কেন থাকে? কেসে রাত দিকে দিকে নবী কি পাওয়া নাই, বিশ্ব নবীর সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে। ও বাবা, আপনি সুরম্য প্রাসাদে থাকেন, আর ওই যুবকটি মদিনার মুসলিম বারান্দায় থেকে নবীর পাহারা দেয়। একটা বার বলুন দেখি তাকওয়ার বিচারে কার মর্যাদা বেশি? মানে বাবা, কিন্তু সেই যুবক যার দুনিয়ার জীবনে কোনো মায়া নাই, দুনিয়ার সব ছেড়ে দিয়ে যিনি আল্লাহ দিনের জন্য পাগল করা হয়ে এসেছে। একবার দেখুন আল্লাহর কোরআন তো বলেছে ফালুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। সূরা নিসা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ নরকশনী কোন তারা যারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে বিসর্জন দিয়ে দেয়। দুনিয়ার মায়া করে না, গাড়ি বাড়ি মায়া করে না, জীবনের মায়া করে না, সম্পদের মায়া করে না, দিনের রাস্তায় লড়াকু সৈনিক হয়েছে হাতের বাজারে ঝাঁপিয়ে যায়, সেই লোকটি গাজী হোক আর শহীদ হোক, আল্লাহ দরবারে সব থেকে তার দাম বেশি, পুরস্কারটা বড়। ধরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা বলেন? কার দাম বেশি? হ্যাঁ, যেই সালের কথা বলি 10:30 বেজে গেছে না, লম্বা হয়ে যাচ্ছে, অনেক রাতেই যাচ্ছে মনে হয়। কষ্ট দিয়ে বলছি ভাই আপনাদেরকে, আলোচনা আর লম্বা করা ঠিক হবে না। আমার ফয়জে বলুন 10:30 শেষ করতে বলেছেন আমাকে, শেষ করে নেই ভাই, কষ্ট হচ্ছে আপনাদের। তারা কি বলে একটু দৃষ্টি করেন আল্লাহুম্মা আমার ভাইরা, আপনাদের নরম হয়ে গেছে শহর, রাত বেশি হয়ে যাচ্ছে না? কষ্ট হচ্ছে না? বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না? সারা রাত থাকবেন? সারা রাত? কে কে রাজি নেই হাত তোলেন। ও তাহলে তো ভাব ভালো, সারা রাত থাকবেন। আমি তো কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। যা হোক, আমি যে কথা বলছিলাম, বন্ধু আমার, কে যুবক কার দাম বেশি? আদালতে আখেরাতে দেখা যাবে কোম্পানির চেয়ারম্যান, বড়জন ব্যক্তি, বিরাট রাজা বাদশা, তিনি দাঁড়িয়ে আছেন, আর তার কর্মচারী পিয়ন যে চা বয়ে খাওয়াতো, তার পা টিপে থাকতো, সেও সুরম্য জান্নাতের দোলনায় দোল খাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। কার দাম বেশি হবে? বিশ্বনবী মেরাজে গেলেন, জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনলেন। আবু বকরের পায়ের আওয়াজ না, উমরের পায়ের আওয়াজ না, উসমান গনির পায়ের আওয়াজ না, বড় বড় সাহাবীদের পায়ের আওয়াজ শুনলেন না। একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনলেন, তিনি হলেন হযরত বেলাল। কেনা গোলাম, কৃত দাস,
কেন? কারণ কি? যার পায়ে ছিল বাতিলের শিকল, গলায় ছিল বাতিলের শিকল, যে শিকল বেঁধে মরুভূমির গরম পানির উপরে দুপুরে বেলা গরম পাথরের পরে পাগলের মতো টেনে টেনে বেরিয়েছে, সারা পিঠ ফেটে ফেটে রক্ত ঝরেছে, মক্কার মাঠে লাল হয়েছে। ঠিক কিনা বলো? সে বেলালের দাম বেশি হবে না আমার দেশের মুয়াজ্জিন যারা শুধু আজান দেয় আর পান চাবায়? দিন কায়েমের কথা বললে বলে দিনকাল খারাপ। আর মসজিদের ইমামতি করি বলে হুজুর বোঝেন তো, আমার দাওয়াত করে হুজুর হাত দুখানা ধরি, রাজনীতি করবেন না, তাহলে আমার গাড়ি ইউজ করে সকালে চলে দিতে চলেও গেছে। ঢাকা কাশিমপুরের মাহফিল পরে শুনলাম দুদিন পরে ইমামের বিদায়, বলে কোন হুজুর আইছে? হাত দুগুলো বলে হুজুর আমার বলে বিদায় হইল। আমি শোন, তুই তো গরিব মানুষ, তাহলে কি করি খাবি রে ভাই? ওরা ওই তো বুঝতে পারছে কোথায় যাবো বেবি বাচ্চা নিয়ে, কি খাবো কি পরবো? কেন তোর মতন ইমামের পেছনে নামাজ হয় না রে ভাই। যে আল্লাহকে রিজিকটা মানতে পারে না সে কিসের ইমাম, সে কিসের আলেম? তার তিনি নামাজ কেমনে হবে? যে রিজিকটা আল্লাহকে বাদ দিয়ে কমিটির সভাপতি মানে ও চাকরি দিয়েছে আমার, কষ্ট দুজনে বুক ফিরে যায় ভাইরা। কি আমার কথা মাইন্ড করছেন? আমি বলি কি জানেন, আমার হিসাব মতো, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, এই বাংলাদেশে 3 শ্রেণীর আলেম ওলামা টুপিওয়ালাদের জন্য এদেশে ইসলাম কায়েম হচ্ছে না। জালেমরা দায়ী না, জেনারেল শিক্ষিত মানুষরা দায়ী না, সাধারণ পাবলিক দায়ী না, পলিটিক্যাল লিডাররা দায়ী না। আমার দৃষ্টিতে 3 দলের মৌলবীরা দায়ী। বলবো? রাগ করবেন? মাইন্ড করবেন না? 1 নম্বর হলো এদেশের ইমাম সাহেবরা, আইম্মায়ে মাসাজিদ, মসজিদে ইমামতি করে কমিটির অর্ডার মোতাবেক কথা বল। এই সংখ্যা কম না বেশি? শতকরা 70% তার বেশি ইমাম সভাপতি গোলামি করে খুতবা দেয়, কমিটির গোলামি করে খুতবা দেন, হক কথা বলে না। কোরআন শরীফকে ছেড়ে দিয়া 12 চাঁদের খুতবা ধরেছে, ঠিক না বেঠিক? কোরআনকে ছেড়ে দিয়া ফাজাইলে সব ধরেছে। কিসের ইমাম? হক কথা বলতে পারো না, কি ইমাম? বলতে পারতো পরিষ্কার কথা, আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে আল্লাহর, হুকুমত চলবে আল্লাহর, রাষ্ট্র চলবে আল্লাহর আইনে। এ কথা বলতে পারে না। আজকের বাংলাদেশে 3.5 লক্ষের বেশি মসজিদ আছে, 3.5 লক্ষ খতিব আছে না নাই? 3.5 লক্ষ ইমাম আছে না নাই? 3.5 লক্ষ মুয়াজ্জিন আছে না নাই? কত হলো? 10 লাখের উপরে, ঠিক কিনা? আর প্রয়োজন হয় একটা করে বিবি আছে না না? 4টি করে সুন্নত হুজুররা বেশি বিয়েও করে, তাও বাদ করে আমি একটা করে ধরি, তা 10 লাখ বিবি আছে, ঠিক কিনা? কত হলো? 20 লাখ। পোলাপান আছে না না? হুজুর তো সিস্টেম না, পোলাপান বেশি হয়। আমি তাও বাদ দিলাম, পাই করে আরো 2টো করে ধরি, কত হয়? আরো 20 লাখ। মোট কত দাঁড়ায়? 40 লাখ। 40 লাখ আলেম ওলামা ইমাম পরিবার যদি এক ঘোষণা দিয়ে মাঠে ময়দা যাত্রহীন কণ্ঠ বলে, বাংলা জমিন, মসজিদের জমিন, আলেম ওলামার জমিন, অলিয়া উলিয়ার জমিন নাস্তিকরা নবীর নামে গালি দিয়েছে, আর সরকার বাহাদুররা আল্লাহর নাম সংবিধান থেকে কেটে যায় বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু, বিসমিল্লাহ দিয়ে জীবন শুরু, বিসমিল্লাহ দিয়ে কবর শুরু হবে। সেই বিসমিল্লাহ সংবিধানে লাগাতে হবে, নাস্তিকদের ঠাঁই হবে না, শাস্তি দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 24 ঘন্টা লাগবে না, এই জমিন আল্লাহর জমিনে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলেমদের ঘুম ধরেছে, হক করে বলছে না। আমরা বলে তো দিনকাল খারাপ, 5 বছর না খারাপ, একটা টাটকা মুনাফিক গাদ্দার। কিসের ইমাম তুমি? কোন নামে আইস তুমি?
রাজনীতি করি না, দলাদলির মধ্যে নেই। আরে কিসের আলেম, কিসের ইমাম, কোন নবীর ওয়ারিস আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আবার ওয়াজ করে ভালো। আলেমের নবীর ওয়ারিস, পৃথিবীতে কোন নবী রাজনীতি করেনি, কোন নবী নিরপেক্ষ ছিল, তুমি সেই নবীর ওয়ারিস। বন্ধুরা আমার, আফসোস লাগে, ব্যথা লাগে। নাস্তিক বিরোধী আন্দোলন সফল হতো শাপলা চত্বরে যদি ইমান আকীদা ঠিক থাকত। দায়িত্বশীল আলেমদের আকীদাই ছিল ভুল। ও তো আকীদা কারে কয়? ওরা কয় আমাদের কয় আকীদা ভুল। ওই না, তোর আকীদা কোথা? আমরা রাজনীতির মধ্যে নেই, আমরা কোনো দলের মধ্যে নেই। এটাই তো ভুল। এটা গাদ্দারি কথা, ইমান বিরোধী কথা। রাজ্য হলো আল্লাহ, আইন চলবে আল্লাহ, আর আল্লাহর রাস্তায় আন্দোলন পৃথিবীতে নবী রাসূলুল্লাহ করেছেন। নবী রাসূল কেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন। আবু জাহেল বলেনি, বলেছে নবী, হে মুহাম্মদ, তুমি আমি গন্ডগোল করলে আরবের মানুষ হাসবে, শোনো সমঝোতা করি, ভাগ করে নেই, তুমি তো ভালো মানুষ, আল আমিন, দিনকাল খারাপ, ফিতনা ফাসাদ, এই ঝামেলায় এসো না। কাবা ঘরে থাকো, মসজিদ আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর, তপ করো, ছাই করো, জিকির করো, দোয়া করো, নামাজ পড়ো, জমজমের পানি খাও, কালাপথের সুমা খাও, রাজনীতি করো না। এ আল্লাহর ঘর নিয়ে থাকো। আর আমি মুরব্বী মানুষ, আবু জাহেল, রাজনীতি, বিচার, রাষ্ট্র, এটা আমি দেখি। কি বলেন ঠিক না? আজ আমাদেরকে বলে, হুজুর আপনি ভালো মানুষ, দিনকাল খারাপ, ফয়জি ভাই মসজিদে থাকেন, আল্লাহ বিলি করেন, নামাজ কালাম পড়েন, দোয়া কালাম পড়েন, জিলিপি খান, গোস্তুডি খান, হালুয়াডি খান, খিচুড়ি খান, ফিতরার টাকা নেন, চামড়ার টাকা নেন, জাকাতের টাকা নেন, মোল্লার কল্লা, রাজনীতি করে হুজুর ফুলে বুটা হয়ে যায়। গত গত তাই তো দিনকাল যে খারাপ। আরে রসুল কি শিখালেন? রসুল কি বললেন? না আচ্ছা, আমি নবী মক্কার মসজিদে বসে তাসবিহ দিতে তো আসি নাই। আমি রসুল আমাকে কেন পাঠানো হয়েছে? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, এই জমিনে মানবতার মতবাদ, তাগুতের মতবাদ, মানুষের তৈরি আইন কানুনগুলোকে ফেরার জমিনে স্থাপন করে আল্লাহর আইনকে সংসদে রাষ্ট্রে বিজয়ী আদর্শের প্রতিষ্ঠার জন্য নবীর আগমন ঘটেছে। আর এই কাজটি সফল করতে নবী মক্কা ছাড়লেন, মাতৃভূমি ছাড়লেন, কাবা ঘর ছেড়ে মদিনায় চলে গেলেন। আমার দেশের আলেমরা 3 টাকার ইমামতির মসজিদ থাকতে পারে না। দিন কায়েমের আন্দোলনকে ছাড়ে দেয়, 3 টাকার ইমামতি ছাড়ে না। তার মানে কি? নবী সুন্নাতটা কি? নবী তো কাবা ছেড়ে মদিনায় চলে গেলেন, আর তুই মসজিদ আঁকড়ে ধরে, আরে বাবার ঘুমটা তো সব আমাদের দেখলি, ঘুমটা দেখছি। তবে দিনকাল খারাপ, হুজুরের সঙ্গে সালাম বিনিময় বলে কে দেখতে পাবে? অবতি আজব কাহিনী। ঠাটুকা তাবেদার মুনাফিকরা আজকে মসজিদে ছেয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক। জোরে বলে আমিন। আমার কথা রাগ করছেন, মন খারাপ করছেন? ভাই আমি একটু এরকম কথা বলা মানুষদের খোলামেলা কথা বলি, ভুল হতে পারে, আমি মানুষ, কিন্তু যেটা সহি মনে করে বলতে চাই। আলেম ওলামা ইমামরা দায়ী বলেছি, আর এক প্রকার মৌলবীরা দায়ী, পীর মাশায়েখ। বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো পীর অলি গজাইছে। সিলেটে কেমন আছে জানি না, ঢাকা চট্টগ্রাম তো হাজার হাজার, ঘরে ঘরে পীর, পাড়ায় পাড়ায় পীর, সব খায় দায় ক্ষীর, একেবারে স্থির। আজব কথা। ওরা কয় আমরা দলাদলির মধ্যে নেই, রাজনীতি তওবা তওবা। রমিয়া এত তওবা বলো রাজনীতি শুনবে, অথচ এই জমিনে অলি কারা, পীর কারা, শাহজালালের তরবারি কারা দেখো। গৌর গোবিন্দ রাস্তাঘাটকে খতম করে কোরআনের রাস্তাঘাট কায়েম করেছিলেন, ঠিক না? ঠিক।
ভাই বুস্তানের ওখানে যাও, দেখো যাও খানদান শাহ মাকদুম কারামত আলী তারা কি করবে, শাহ সুলতান তারা এই জমিনকে কোরআন দিয়ে চালিয়েছেন, ঠিক না ঠিক? কোরআনের বিচার কায়েম করেছেন, কোরআন রাষ্ট্র করেছেন, তারাই হলো প্রকৃত ওলি, তারাই পীর খামেন, তারা আল্লাহর ওলি। আরে ভণ্ডগুলা কি শুরু করছে, বাপরে বাপ, ওর মধ্যে নেই আসো মুরগি গরু ছাগল, কি সুন্দর স্লোগান। দয়াল বাবার মুরিদ আমি বড় গুনাহগার, দয়াল বাবার মুরিদ আমি বড় গুনাহগার, দয়াল যদি দয়া করে তাতে হবে পাপ। হায় রে সর্বনাশ। আমি কুষ্টিয়ায় একদল লোক দেখলাম, তাদের চেহারা দেখে অবাক হলাম। মোষের তাড়া কি, দাড়ি মোটেও নেই, গোপের বাহার। মোষের সাইজ দেখে মনে হলো 3 তলা বিল্ডিং এর সানসেট কিনা। আবার কিছু দেখি মোষটা ঘুরি উল্টো দিকে উঠেছে, আমি ভাবলাম হাইব্রিড মোষ। এরা যা গাইবে রে ভাই, সে ফান্দের বাহার কি গাইতেছে একটা মনে আছে, বলছে পানির তলে বাতি জলে ঝড় বাতাস নেবে না। আজব কথা। পানির তলে বাতি জলে ঝড় বাতাস নেবে না, খাজা বাবার মুড়ি হইলে নামাজ কালাম লাগে না রে বাবা। ওর কিছু লাগে না। এই ভণ্ডগুলো এরা যদি সোজা হয়ে বলতো, এই জমিন ওলিয়া উলিয়াদের, যেই ওলিরা কোরআনের শাসন কায়েম করে কোরআনের বিচার কায়েম করেছে, এই জমিন আল্লাহর, এই জমিন হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, লক্ষ লক্ষ মসজিদের জমিন। কোরআন থাকবে সংসদে, কোরআন থাকবে আদালতে, মানুষের তৈরি আমেরিকান ব্রিটেনের আইন থাকবে না। তা বলেন। আর এক প্রকার মৌলবীরা, এরা গাট্টি বুঝতে নিয়ে গ্রামে গ্রামে ইসলাম ফেরি করে, মানুষকে দোয়া কালাম শিখায়, নামাজ শিখায়, অজু তায়াম্মুম শিখায়, বেশ ভালো মিসাক করা শেখায়, কুলুপ ধরা শিখায়। বলে বলে একবার সুবহানাল্লাহ, জমিন থেকে আকাশ পর্যন্ত সব আলহামদুলিল্লাহ বেরিয়ে যাবে নাকি? খুব ভালো, অসুবিধা নেই। কিন্তু আমার আফসোস দুটো কথা। আফসোস হলো টঙ্গী তুরাগ নদীর পাড়ে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হল, আখেরি মোনাজাত হবে বাইরে। ঢাকা শহরের দোকানপাটে মোনাজাত শুরু হয়ে গেছে। রাস্তাঘাটে এয়ারপোর্টে মেয়েরা গায়ে কাপড় নাই, তারা হাত তুলেছে। বিরাট নেকির ব্যাপার সেটা। রাত 3টার সময় দেখি ফান্ডের রাস্তার ওই পাশে 3 জন যুবক, একজন আর একজনের গায়ে ঠেলা মারে, আর কই চল আখেরি মোনাজাতে যাই। আমি চিন্তা করলাম, হায় রে, গাঁজা খোররা মোনাজাতে যাবে। সব হইলে ভালো, দেশের নেতারা মোনাজাতে শরীক হইল। আমার প্রশ্ন হল, অনুচ্ছেদ কেন বললেন না যে মুসল্লিদেরকে নবীর নামে দরুদ শিখান, নবীর কালেমা শিখা, নবীর নামে স্লোগান দিয়ে আজান দেন, সেই নবীর নামে গালি দিল যেই নেতাগুলা নাস্তিক গুলা, তাদের বিরুদ্ধে একটা কথা কেন বলেন না? কেন বললেন না? একটি কথা সরকারকে বলতে পারতেন তো, সহজ কথা। আপনাদের ঝুলায় গাছটির মধ্যে সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ নেই। কেন বললেন না সরকার মুসলমানদের দেশ, সংবিধানে বিসমিল্লাহ ছিল, কাটলে কেন বিসমিল্লাহটা লাগাও? কি বলেন, বলছে নাকি? কথা বলছে, কেন বললো না? তাহলে তোমরা কিসের দাওয়াত দাও? মানুষদেরকে কিসের জন্য ডাকো? কোন পথে ডাকো? আল্লাহর জানেন এই জমিনে যদি 3.5 লক্ষ মসজিদের মেম্বার থেকে ইমাম মুয়াজ্জিনরা স্লোগান দেয়, আল্লাহ জমিন বিসমিল্লাহ থাকবে,
আল্লাহর আইন থাকবে, নাস্তিকদের কোনো দৌরত্ব থাকবে না। পীর মাসে একলা খানকা শরীফ থেকে স্লোগান চলবে, এই জমিন অলিয়া উলিয়া জমিন, কোরআনের শাসন ছাড়া চলবে না। তাবলীগের ভাইরা ওই তুরাগ নদীর পাশ থেকে হুঙ্কার ছাড়ে, ও বাংলা সরকার বিসমিল্লাহ লাগাও, আল্লাহর আইন থাকবে, নাস্তিকের আইন থাকবে না। 24 ঘন্টার ভিতরে জালেম শাহীর পতন হবে, ওই দিল্লির প্যাকিং সরকার দিল্লি চলে যাবে। বন্ধুরা আমার, এই জমিনে কোরআন শাসন জারি হতে দেরি হতো না। আহলে ওলামা টুপিওয়ালা দাড়িওয়ালা পীর মাশায়েখরাই সর্বনাশটা করতো। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি মনে করি আলেমদেরকে সোজা হতে হবে, ইমামদের সোজা হতে হবে, পীর মাশায়েখদেরকে জেগে উঠতে হবে। আকিদা সোজা করুন। রাজনীতি করবে না মানে রাজনীতি করা ফরজ, 1 নম্বর কাজ। মসজিদের ইমাম হবে, এখানে ইমাম মানে নেতা, ইমাম মানে নামাজ পড়েন হুজুর, ভাড়াটিয়া হুজুর না, ভাড়া করা হুজুরের নাম ইমাম নয়। আমার সমাজের নেতা হবে কোরআনের ইমাম, ঠিক না বেশি? কোরআন নিয়ে সংসদে যেতে পারে এরকম লোক হবে এমপি, কোরআন দিয়ে বিচার করতে হবে এরকম লোক হবে বিচারপতি। আজকে মুসলমানদের ঘাড়ে পড়ে নাস্তিক বিচারপতি, মুসলিম বিচারপতি, কোরআনের বিচার না। কতক্ষণ ঠিক কিনা? কোথায় ইমান আপনার আমার? ন, ইমানদার হতে পারবেন না, নবীর উম্মত হওয়া যাবে না। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, না না না, আল্লাহ তার নিজের কসম করে বান্দারে। একটি কথা শুনে যান, ভালো করে শুনেন। আল্লাহ কসম করে বলছেন, আল্লাহ ওয়া রাব্বিকা ওয়া কসম, তোমার রবের কসম, লা ইউমিনুনা, এই লোকেরা ইমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যারা নবীকে জীবনের ফয়সালাকারী মানে না, যারা নবীকে চিফ জাস্টিস মানে না, যারা নবীকে প্রধান বিচারপতি মানতে পারবে না, তারা ইমানদার হবে না, হবে না। কথা কার? কোরআনের ভাষা, আল্লাহর ভাষা। আপনি ইমানদার, নবীর উম্মত না। বাড়ি রবিউল আজমিলাদ করে জিলেপি খেয়ে নবীর উম্মত হওয়া যাবে না। লাইলাতুল কদরে সারা রাত দিকে নামাজ পড়ে নবীর উম্মত হওয়া যাবে না। আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার দশকোটে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, ট্রাইব্যুনালে, সংসদে, পার্লামেন্টে, বঙ্গভবনে আল্লাহর কোরআনের বিচার যদি না থাকে, কোরআনের আইন যদি না থাকে, তার জন্য আপনি চেষ্টা না করেন, আপনি ইমানদার নন। আল্লাহ কসম করে বলে দিয়েছেন। এখন আপনি মনে করেন মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, জমি জমা সব দান করে দিয়েছেন, তসবিহ মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরে এসে বলেন রাজনীতির মধ্যে আপনি নেই। আল্লাহ কোরআন বসে বেটা তুই ইমানদারি না, তোর ইমানই নেই। কিসের ইমান? ইমান কারে বলে? ইমান হচ্ছে সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহ ঘোষণা দিয়ে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। সব পাওয়ার আল্লাহ, দেশ আল্লাহর, রাজত্ব আল্লাহর, কুল্লাহুম্মা মালিকাল মুলক, রাজ্য আল্লাহর, রাজত্ব আল্লাহর, রাজনীতি আল্লাহর, ক্ষমতা আল্লাহর, পাওয়ার আল্লাহর, আইন আল্লাহর, জীবন আল্লাহর, সব আল্লাহ। এই বিশ্বাসটার ভিতরে ঘাটতি আছে। মসজিদের ভিতরে আল্লাহর আকবার বলে, আর বাইরে সেটা জালো জালো, কত জুট। মসজিদে নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমার নেতা হলো মুহাম্মদ। বাইরে সে বলে অমুক ভয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, নামাজ নেই একত্র, মদ গাঁজা পছন্দ, শয়তানের ভক্ত, খায় মৌলবীদের রক্ত। কিসের ইমান তোমার? কোথায় তোমার ইমান? ইমান হতে হবে মসজিদে যা বলতেছো রাষ্ট্রে তাই চলতে হবে, ঠিক না? ঠিক না? আমাদের যা বলো সমাজে তাই কর। ভাইয়ের আমার, আপনাদের হয়তো আমি কষ্ট দিয়ে ফেলছি, আমার কথায় আবার রাগ করছেন হয়তো চোখ। আমি হক
কথা বলার চেষ্টা করছি হৃদয়ের গভীরে। কথাগুলো নিয়ে বিবেচনা করুন যে আয়াতগুলো বলেছে, আয়াতগুলো বাড়িতে দিয়ে একটু বাছাই করে দেখুন। সময় বেশি পাইলাম না, আমি সময় মতো আসতেও পারিনি, এজন্য আমি আপনাদের কাছে দুঃখিত, দোয়া চাই। আর ভাঙা গলায় কিছু কথা বললাম, যে আয়াত দিয়ে আলোচনা করেছি, আল্লাহর আইন ছাড়া চলবে না, নবীর সুন্নাত ছাড়া চলবে না। সমাজ রাষ্ট্র সব জায়গায় বাংলা শ্রেণী অশান্তির দাবারাল দাও করে আগুন থামিয়ে এই জমি নাস্তিকদেরকে বিদায় করে আল্লাহর অলি আল্লামা সাইদিকে মুক্ত করে কোরআনের বাংলা গড়তে হবে। রাজি আছেন কারা? তো হাত তুলে দেখায়। আমার ভাইরে, আপনারা যদি ডাক আসে দিনের জন্য, কোরআনের জন্য রাজি আছেন তো? যেতে রাজি আছেন? এখন ডাক দেওয়া কারা কারা রাজি আছে? এখন এই রাস্তায় যেতে হবে। আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কি হবে? এমন যেতে হবে। কে কে রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর।